আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কোন ব্যক্তিকে, কোন পুরুষকে চারটা জিনিস দান করে দুনিয়াতে, মনে রাখবেন দুনিয়া এবং পরকালে মানুষটা জান্নাতে চলে যাবে। এক নাম্বার কলবান শাকিরা, এমন একটা কলব, এমন একটা অন্তর যে কলব সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আপনি খাচ্ছেন তারপর আলহামদুলিল্লাহ, চলতেছেন আলহামদুলিল্লাহ, বিপদ হয়েছে আলহামদুলিল্লাহ, ব্যবসায় লস হয়েছে আলহামদুলিল্লাহ, সব সময় শুধু আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। আপনি কোথাও গেছেন, একটু কম খাইছেন, তাও আলহামদুলিল্লাহ, হাঁটতেছেন আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা গরীব বানাইছেন, তাও আলহামদুলিল্লাহ, সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোন পুরুষ মানুষের ভিতরে এই গুণটা যদি থাকে, তাহলে মনে করবেন দুনিয়াতেও কল্যাণ, পরকালেও মুক্তি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়ালিসানুল যাকিরা, কোন ব্যক্তির যদি, কোন পুরুষ মানুষের যদি জিহ্বা আল্লাহ তাআলার জিকির সব সময় করে, ওয়ালিসানুল যাকিরা, আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, খাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বসে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুয়ে আছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বসতেছেন, চলতেছেন, খাচ্ছেন, সবসময় ইস্তেগফার, সবসময় জিকির, সবসময় সবকিছু লেগেই আছেন। এই হলো 2 নম্বর। 3 নম্বর, কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা বিপদের মধ্যে সে যেন ধৈর্য ধারণ করে, এমন, এটা 3। 4 নম্বর, এমন একটা স্ত্রী করে পুরুষ মানুষকে যদি দেয়, সে নিজের সম্পদে হেফাজত করবে, তার স্বামীর সম্পদে হেফাজত করবে। এইরকম কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা 4টা নিয়ামত দান করে, মনে করবেন দুনিয়াতেও ব্যক্তিটা কল্যাণ, পরকালেও মৃত্যুর পরে মুক্তি। সুবহানাল্লাহ।